পুজোয় যাওয়ার জন্য তৈরি হচ্ছে উত্তরা। এদিকে রাখি বন্ধন তারাও মণ্ডপে হাজির। হঠাৎ করেই রাখি দেখতে পায় তার সামনে তার মা দাঁড়িয়ে রয়েছে। রাখিকে বলছে আমাকে দিবে না। রাখি অবাক হয়ে তাকিয়ে থাকে। পুরো মায়ের মতোই তো দেখতে লাগছে আজ। বন্ধন রাখিকে জিজ্ঞেস করে, বোন দিচ্ছিস না কেন? রাখি তখন বলে, দেখ দাদা পুরো মায়ের মতো লাগছে। এরপর রাখি এদিকে তাকিয়ে আবার দিয়ে দেয়। এদিকে রাঙাদিদাকে দেখে উত্তরা জিজ্ঞেস করে তার সাথে কথা বলবে না, কিন্তু রাঙাদিদা বলে যতক্ষণ পর্যন্ত প্রমাণ না হচ্ছে যে সেই সাথী ততক্ষণ পর্যন্ত তার সাথে কোনো কথা নেই। বন্ধন ও রাঙাদিদাকে নিয়ে চলে যেতে চায়। এদিকে বন্ধনের কথা শুনে উত্তরা বন্ধনকে বলতে থাকে, গুরুজনদের সাথে ঠিক করে কথা বলতে পারো না নাকি শিক্ষা পাওনি? বন্ধন তখন রাখিকে ডেকে বলে, শিক্ষার কথা বলছেন? আমাকে বলতে পারেন, কিন্তু আমার পরিবারকে নিয়ে বলতে পারবেন না। এই যে দেখছেন আমার বোন, আমি ওকে লেখাপড়া শেখাই। ওর দারুণ প্রতিভা, ও একবার যা শুনে তাই মনে রাখতে পারে। সঞ্জয়ের কথায় উত্তর একটি শ্লোক বলতে থাকে। রাখি শোনার পর করিয়ে তা বলতে থাকে। এরপর রাখি বলতে থাকে, আমি যা শুনি সবকিছুই মনে থাকে আমার, যা দেখি তাও। আর এই জন্যই আমার মনে আছে যে সেদিন রাতে আপনি আমার গলা থেকে চেনটি খুলে নিয়ে গিয়েছিলেন, কিন্তু আপনার পোশাকটা অন্যরকম ছিল, রাঙাদিদার মতো সাদা। দময়ন্তী অবাক হয়ে প্রশ্ন করে, ওই বাচ্চা মেয়েটি কি বলল? দময়ন্তী ও সঞ্জয় বিশ্বাস করে রাখি যা বলছে ঠিকই বলছে। এদিকে রাখি বন্ধন বাড়িতে ফিরে দেখতে পায় ভোলা সেন্সলেস হয়ে পড়ে আছে। তাকে জাগানোর পর সে বলতে থাকে সে সবজি নিয়েই বাড়িতে ফিরল মাত্র হঠাৎই কে যেন মাথায় আঘাত করলো। আর তারপরে তার কিছু মনে নেই, কারণ জিনিসপত্র অগোছালো ছিল। এর মধ্যে চম্পা এসে হাজির হয় রাখি বন্ধনের জন্য ড্রেস কিনে। দুজনের জন্য পুজোর পোশাক কিনে এনেছে সে। চম্পার মনে সন্দেহ হয়, নিশ্চয়ই এর পিছনে অনেক বড় কোনো খেলা রয়েছে। যেহেতু ঘর এলোমেলো, তার মানে ওরা কিছু খুঁজতে এসেছিল। এদিকে সঞ্জয় দময়ন্তী মিলিয়ে এক এক করে উত্তরাকে প্রশ্ন করতে থাকে, সে ওখানে কি করে গেল? উত্তরাও ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। হঠাৎ হঠাৎ সে কি সাথী নাকি উত্তরা? এদিকে চম্পা এসে হাজির হয় রাখি বন্ধনকে নিয়ে। রাখি বন্ধন পুলিশের ডায়েরি করে এসেছে। যদি সত্যি সঞ্জয়ের হাত থাকে এর পিছনে, তবে তার কিন্তু রক্ষে নেই। সঞ্জয়কে থ্রেট করে যায় চম্পা। এদিকে রাখি বন্ধনকে কিছু না জানিয়ে একা একা মণ্ডপে চলে আসে, প্রে করতে থাকে। তার মাকে সে ফিরে পেতে চায়। রাখি ভীষণ কান্নাকাটি করতে থাকে। হঠাৎই তার সামনে ফুলটি পড়ে যায়। রাখি সেটি হাতে তুলে নেয়। এর মধ্যে বন্ধন খুঁজতে খুঁজতে রাখিকে এখানে চলে আসে। রাখিকে প্রথমে বকাঝকা করতে থাকে, না জানিয়ে কেন একা এখানে এসেছে। বন্ধন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেছে। রাখি ফুলটি দেখিয়ে বলে, তার মানে কি তারা তার মাকে খুঁজে পাবে? এর মধ্যে তারা দেখতে পায় সাদা কাপড় পরা একজন প্রদীপ জ্বালিয়ে দিয়েছে। তারা আস্তে আস্তে করে সেদিকে এগোয়, কিন্তু হঠাৎই দেখতে পায় সে রাঙাদিদা ছিল। প্রদীপ নিভানো দেখে প্রদীপটি জ্বালিয়ে দিয়েছে। এর পরের সিনে দেখা যায় রাখি বন্ধন এবং সবাই মিলে পুজোতে অংশ নিয়েছে। উত্তরার সঞ্জয় তারাও এসেছে। উত্তরাকে অঞ্জলি দিতে বলা হলে হঠাৎই রিখিয়া বলে ওঠে, আগে দাঁড়ান, দেখি তো আপনি সাথী নাকি উত্তরা। সাপের খোলস পড়লি তো আর সাপ হওয়া যায় না। সাপ হতে হলে ফনার প্রয়োজন হয়, বিষাক্ত থলির প্রয়োজন হয়। টিকটিকি কখনোই অজগর হতে পারে না, তেমনি আপনিও সাথী চ্যাটার্জি হতে পারেন না। আর বাকিটা যা বলার সে করছেই বলবে। উত্তরাও তাকে প্রশ্ন করে, সে সব বলার কে? কিন্তু এখানে তো সে আর কিছু বলবে না, সে যা বলার কোর্টেই বলবে। এই বলে তারা চলে যায়। এদিকে উত্তরা এসব ভাবতে ভাবতে হঠাৎই সেন্সলেস হয়ে পড়ে যায়। তাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। ডাক্তার জানায় কোনো জটিল একটা বিষয় তো রয়েছেই। হঠাৎই উত্তরাকে দেখা যায় ভয়ঙ্কর ভাবে চোখ মেলে তাকায়। উঠে বসে পড়ে উত্তরা। তার মধ্যে উত্তরাকে এক এক করে প্রশ্ন করতে থাকে, তার কি হয়েছিল, কি হয়েছে তার। উত্তরা পাগলের মতো হাসতে থাকে। কে সে, সাথী নাকি উত্তরা? তারাই বলুক। তার মধ্যে প্রশ্ন করে, কেন এমন করছে উত্তরা, কি হয়েছে তার? এবার ভয়ঙ্কর ভাবে কেন তাকাচ্ছে সে? হাসতে হাসতে আবার পাগলের মতো কান্না করতে থাকে সে। ডাক্তার আবারও জানায়, নিশ্চয়ই কোনো জটিল কিছু রয়েছে। দেখুন, মনের অতল গভীরে যে কি রয়েছে সে খোঁজ কি আর সবাই জানতে পারে? বলবো, পরে বলবো। দময়ন্তীর মাথায় কোনো কাজই করছিল না, ঠিক কি হয়েছে। এদিকে রাখিকে দেখা যায় সবার সাথে পোজ দিতে পুজোতে বসে পড়েছে। রিখিয়াও তাদের সাথে রয়েছে। ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। সকলকে অসংখ্য ধন্যবাদ।